হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাহি মৌপিয়ানি। সকলকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। গণপতি বাপ্পা মোরেয়া, মঙ্গলমূর্তি মোরেয়া। আজকে গণেশ চতুর্থীর এই সন্ধ্যায় চলে এসেছি সেপ্টেম্বর 2025-এর মান্থলি রিডিং নিয়ে। কাদের জন্য এই রিডিং করব? যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত, এবং তাদের জন্য যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না, অর্থাৎ সকলের জন্য। তাহলে চলো আমরা ঝটপট দেখে নিই বাপ্পা আমাদের জন্য কি কি মেসেজ দিতে চান। এটা কিন্তু ভিডিওর সেকেন্ড পার্ট। এর আগে ভিডিওর ফার্স্ট পার্ট অলরেডি আপলোডেড। যারা যারা সেই পার্টটা মিস করে গেছো তারা কিন্তু অবশ্যই দেখে নিও। চলো শুরু করা যাক। ভিডিওর এই পার্টে আমরা দেখে নেব যাদের জন্ম যে কোনো মাসের 5 তারিখে তাদের জন্য কি রিডিং আসছে। দেখো, যাদের জন্ম যে কোনো মাসের 5 তারিখে তাদের জন্য একটা কার্ড অলরেডি পড়েই গেছে, তাহলে সেই কার্ডটা তো আমাকে নিতেই হবে। আর তার সঙ্গে সঙ্গে আরো একটা কার্ড আমি চুজ করে নিয়েছি। চল, যাদের জন্ম যে কোনো মাসের 5 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 27 আর নাম্বার 40। এবারে তোমাদের ফার্স্ট যে কার্ডটা এসছে সেটা হচ্ছে এক্সচেঞ্জিং গিফটের কার্ড। এখানে এক্সচেঞ্জিং গিফট অর্থাৎ গিফট এক্সচেঞ্জ নয়, পরামর্শ এক্সচেঞ্জ। অর্থাৎ এই সেপ্টেম্বর 2025-এ যাদের জন্ম যে কোনো মাসের 5 তারিখে তারা যদি লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরে বা আদার সাব সেক্টরস গুলোতেও কিছু ইম্পর্টেন্ট ডিসিশন নেবে এরকম ভেবে থাকো, বা কোনো কাজ করবে ভেবে থাকো, বলে সেই কাজে যে এক্সপার্ট, সেই এক্সপার্টির তুমি কিন্তু মতামত একবার নিয়ে নাও, পরামর্শ একবার নিয়ে নাও। দেখো, আমাদের লাইফে সুপরামর্শ দানকারী মানুষ এমনিতেই খুব কম, কিন্তু তুমি যাকে মনে করো সে তোমাকে সুপরামর্শ দিতে পারবে তার কাছ থেকে তুমি সুপরামর্শ নিয়ে নাও। অনেক সময় কিন্তু আবার ভুলও হয়ে যায়। কখনো কখনো কেউ এরকম মনে করে কেউ হয়তো তাকে সুপরামর্শ দিচ্ছে, বাট সে হয়তো তার কাছ থেকে সুপরামর্শ পেল না, এমনি একটা জেনারেল পরামর্শ পেল। তাই খুব খেয়াল করে, তোমার যার প্রতি কনফিডেন্স আছে যে এই মানুষটা এই বিষয়ে এক্সপার্ট, যে কাজটা তুমি করতে চলেছো, তবেই কিন্তু তার কাছ থেকে সুপরামর্শ নাও। তার সঙ্গে সঙ্গে গণপতিজি কিন্তু স্পিরিচুয়াল কোয়েস্টের কথা বলছে, তাহলে গণপতিজি কিন্তু তোমাকে বলছে যে তুমি স্পিরিচুয়াল কোয়েস্টের মাধ্যমে বুঝতে পারবে কোন মানুষটা তোমার জন্য সঠিক, কোন মানুষটা তোমাকে সুপরামর্শ দিতে পারে যে কাজটা তুমি সেপ্টেম্বর 2025-এ করবে ভেবে রেখেছো। দেখো, স্পিরিচুয়াল কোয়েস্টের মাধ্যমে জানা অর্থাৎ এর মানেও কিন্তু তুমি নিজেকে নিজের সঙ্গে কানেক্ট করো, অর্থাৎ মেডিটেশন করো। মেডিটেশনের মাধ্যমে নিজেকে নিজের সঙ্গে কানেক্ট করাও, নিজের ইনটিউশন পাওয়ারকে বাড়াও, তাহলেই কিন্তু বুঝতে পারবে কোন মানুষটা তোমার জন্য সুপরামর্শ দানকারী আর কোন মানুষটা জাস্ট জেনারেল পরামর্শ দানকারী। চল, এবারে যাদের জন্ম যে কোনো মাসের 6 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে। দেখো, যাদের জন্ম যে কোনো মাসের 6 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 23 আর নাম্বার 21। তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে পিসের কার্ড। অর্থাৎ তোমাদের হয়তো কোনো কারণে শান্তি বিঘ্নিত হচ্ছে, তাই সেই শান্তিটাকে কিন্তু তোমাদের ফিরিয়ে আনতে হবে। কিভাবে ফিরিয়ে আনবে
মেডিটেশন করে হোক বা এক্সারসাইজেস করে হোক বা রিল্যাক্স করে হোক, যেভাবেই হোক সেই শান্তিটাকে কিন্তু ফিরিয়ে আনতে হবে। এবারে এর সঙ্গে সঙ্গে বাপ্পা কিন্তু তোমাদের ডিটারমিনেশনেরও মেসেজ দিয়েছেন, অর্থাৎ তোমাদের কিন্তু এই সময় ডিটারমাইন্ড থাকতে হবে। কি বিষয়ে ডিটারমাইন্ড থাকবে? নিজের শান্তিটাকে ফিরিয়ে আনার চেষ্টা করবে, যেভাবেই হোক না কেন, যে কারণেই হোক না কেন। তোমার যে শান্তি বিঘ্নিত হয়েছে, যাদের জন্ম যে কোনো মাসের 6 তারিখে, তারা কিন্তু এই সেপ্টেম্বর 2025-এ একদম ডিটারমাইন্ড হয়ে যাও, যেভাবেই হোক না কেন নিজের শান্তিটাকে নিজে ফিরিয়ে আনবে। ওই যে বললাম, মেডিটেশন করে হোক, এক্সারসাইজেস করে হোক, রিল্যাক্স করে হোক, আউটিং এ গিয়ে হোক, বা ছোটবেলার বন্ধুদের সঙ্গে প্রাণ খুলে আড্ডা দিয়ে হোক, নিজের ছোটবেলার হবিস গুলোকে করে হোক, বা যেভাবেই হোক না কেন, তোমাকে কিন্তু তোমার শান্তিটাকে ফিরিয়ে আনতে হবে। সেপ্টেম্বর 2025-এ কিন্তু এটাই তোমার মেইন কাজ। চল, এবারে যাদের জন্ম যে কোনো মাসের 4 তারিখে, তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে নি। যাদের জন্ম যে কোনো মাসের 7 তারিখে, তাদের জন্য যে নাম্বার গুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 36 আর নাম্বার 2। দেখো, তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে কাম টু দা এজের কার্ড। যাদের জন্ম যে কোনো মাসের 7 তারিখে, তারা যদি সেপ্টেম্বর 2025-এ কোনো রকম কোনো কাজ লাইফের যে কোনো সেক্টরেই হোক না কেন সেটা করবে ভেবে থাকো, আর তার সঙ্গে সঙ্গে যদি একটু ভয়ও পাও যে কাজটা একটু রিস্কি, তাহলে ডিভাইন কিন্তু তোমাদের বলছে তুমি রিস্কটা নাও। রিস্কটা নিয়ে দেখো, আলটিমেটলি কিন্তু তোমারই লাভ হবে, আখিরে কিন্তু তুমি লাভবান হবে। গণপতিজি কিন্তু তোমাকে সারেন্ডারের মেসেজ দিচ্ছেন, অর্থাৎ আগে তুমি তোমার কাজটা আগে করো, সেই সাহসটা নিয়ে এসো, রিস্কটা নাও, তারপর সেটা গণপতিজির ওপর ছেড়ে দাও বা ডিভাইন পাওয়ারের ওপর ছেড়ে দাও, তারপর কিন্তু উনি দেখে নেবেন। চলো, এবারে যাদের জন্ম যে কোনো মাসের 8 তারিখে, তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে নেন। যাদের জন্ম যে কোনো মাসের 8 তারিখে, তাদের জন্য যে নাম্বার গুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 16 আর তার সঙ্গে সঙ্গে নাম্বার 33। দেখ, তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে অল দ্যাট গ্লিটার্স এর কার্ড। এই অল দ্যাট গ্লিটার্স এর কার্ড না কখনো পজিটিভ ভাবেও ডেসক্রাইব করা যায়, কখনো তার থেকে একটু কম পজিটিভ ভাবেও ডেসক্রাইব করা যায়। আমি কার্ড নিয়ে খুব একটা নেগেটিভ ওয়ার্ড ইউজ করতে অভ্যস্ত নই, তাই বললাম একটু কম পজিটিভ ভাবেও কিন্তু দেখা যায়। এবারে এটা পজিটিভ ভাবে দেখবো নাকি একটু কম পজিটিভ ভাবে দেখবো, সেটা দেখার জন্য আমাদের কিন্তু পরের কার্ডটা দেখতে হয়। অর্থাৎ যে ফার্স্ট কার্ডটা সেটা হচ্ছে অল দ্যাট ডিটেলস, অর্থাৎ আমরা অনেক সময় অনেক কিছুকেই মানে ভালো ভেবে ফেলি, মানে চকচক করলেই যে সবকিছু শোনা হয় না, সেটা অনেক সময় অনেকেই ভুলে যায়। তাই সেই চকচক করলেই যে শোনা হয় না, সবাই যে ভালো নয় বা সবকিছু যে ভালো নয়, বা যে কাজটাই তুমি সেপ্টেম্বর 2025-এ করতে চলেছো, সেই কাজের সঙ্গে রিলেটেড মানুষগুলো সবাই যে খুব একটা ভালো তা কিন্তু নয়, বা সেই যে কাজগুলো তুমি করবে ভেবেছো সেই কাজগুলো যে খুব একটা ঠিকঠাক বা তোমার জন্য অ্যাপ্লিকেবল তা কিন্তু নয়। অর্থাৎ চকচক করলেই সবকিছু শোনা হয় না, তার জন্য কিন্তু তোমাকে গাইডেন্স নিতে হবে। দেখো, এখানে বাপ্পাকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনে গাইড করছেন। ফলত তুমি লাইফে যে সেক্টরে যে কাজই করবে ভেবেছো সেপ্টেম্বর 2025-এ, সেই কাজে
যে মানুষটা অনেক দিন ধরে এক্সপেরিয়েন্সড, মানে যাকে বলা হয় যে অভিজ্ঞতার একেবারে চূড়ান্ত শীর্ষে যিনি বসে আছেন, সেই মানুষটার থেকে তুমি কিন্তু গাইডেন্স পাও, তারপরে কিন্তু কাজ করো। এটাই কিন্তু তোমার জন্য সেপ্টেম্বর 2025 এর মেইন ভিডিওর এই পার্টে কিন্তু এইটুকুই। বাকি রিডিং গুলো দেখতে হলে কিন্তু দেখতে থাকতে হবে। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো, পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং what? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, ক্রিস্টাল হিলিং, healing with Reiki, healing with meditation, healing with symbolism, healing with law of attraction, astrology, পামিস্ট্রি, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং এবং এমন কিছু স্পেশাল রেমেডিজ যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয় আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যে টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, তোমাদের বন্ধুদেরকে আমার পেজে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে আর তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। এর মতো এটুকুই। টাটা। থ্যাংক ইউ সো মাচ।